শহর বা লেখালেখি এসব তো অনেক পরের কথা। তারও বহু আগে মানবজাতির ইতিহাসে এমন একটা মুহূর্ত এসেছিল যা আমাদের সবার ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দেয়। এটা ঠিক আবিষ্কার ছিল না, ছিল প্রকৃতির একটা বিশাল শক্তিকে কন্ট্রোল করার ক্ষমতা, আগুন। চলুন আজ আমরা সেই যুগান্তকারী বিপ্লবের গভীরে যাই। এই কথাটা কিন্তু আমাদের আজকের আলোচনার একদম গোড়ার কথা। আগুন যে শুধু আমাদের উষ্ণতা বা আলো দিত তা কিন্তু না, এটা ছিল আমাদের শরীরের বাইরে কাজ করা প্রথম একটা শক্তি রূপান্তরের সিস্টেম। মানে ভাবুন তো, প্রথমবারের মতো মানুষ প্রকৃতির শক্তিকে নিজের প্রয়োজনে কাজে লাগাতে শিখছে। তো প্রশ্ন হল, আমাদের পূর্বপুরুষরা কিভাবে বজ্রপাত থেকে জ্বলে ওঠা আগুনকে ভয় পাওয়ার বদলে তাকে নিয়ন্ত্রণ করতে শিখল? চলুন দেখা যাক সেই জার্নিটা ঠিক কেমন ছিল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ব্যাপারটা কিন্তু রাতারাতি হয়নি। ১.৫ মিলিয়ন বছর আগে হয়তো আমরা শুধু দূর থেকে আগুন দেখতাম, আর সেখান থেকে প্রায় ৪ লক্ষ বছর আগে হোমো ইরেক্টাসের হাতে এর নিয়ন্ত্রিত ব্যবহার। ভাবা যায় কত দীর্ঘ একটা সময় এই লম্বা পথ চালাই কিন্তু মানবজাতিকে আজকের জায়গায় নিয়ে এসেছে। মানে আসল ব্রেকথ্রুটা কিন্তু আগুন খুঁজে পাওয়া নয়, সেটা তো হয়তো ভাগ্যক্রমেও হতে পারত। আসল বিপ্লবটা ছিল ওটাকে কন্ট্রোল করা, আগুনকে বাঁচিয়ে রাখা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আর দরকার মতো ব্যবহার করা। এর জন্য যে পরিকল্পনা আর সহযোগিতার দরকার ছিল, সেটাই আমাদের প্রজাতিকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। আগুনকে ঘিরে যে জ্ঞান, সেটাই ছিল আমাদের প্রথম সম্মিলিত টেকনোলজি। মানে কিভাবে আগুন জ্বালাতে হয়, কোন কাঠ বেশিক্ষণ জ্বলে, কিভাবে আগুন নিভিয়ে ফেলতে হয়, এই সব জ্ঞান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে থাকল। এই যে শেয়ার করা জ্ঞান, এটাই ছিল আমাদের প্রযুক্তিগত অগ্রগতির মূল ভিত্তি। আচ্ছা, আমরা তো বারবার আগুনকে ইঞ্জিন বলছি, কিন্তু এটা কিভাবে একটা ইঞ্জিনের মতো কাজ করল? চলুন এর পেছনের সায়েন্সটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। খুব সহজ করে বললে, আগুন বা দহন হলো একটা কেমিক্যাল রিয়াকশন। এটা কাঠ বা পাতার মতো জ্বালানির ভেতরে জমে থাকা শক্তিকে বের করে এনে তাপ আর আলোতে বদলে দেয়। ঠিক যেমন একটা গাড়ির ইঞ্জিন পেট্রোলের শক্তিকে গতিতে বদলে দেয়, আগুনও প্রকৃতির শক্তিকে আমাদের ব্যবহার করার মতো একটা রূপে এনে দিয়েছিল। আর দেখুন, আমাদের পূর্বপুরুষরা শুধু আগুন জ্বেলেই কিন্তু থেমে থাকেনি, তারা রীতিমতো এক্সপেরিমেন্ট করছিল। যেমন পাথর দিয়ে চুল্লি তৈরি করে তাপটাকে এক জায়গায় ধরে রাখা। এটা ছিল ফলিত বিজ্ঞানের পথে তাদের একেবারে প্রথম দিকের একটা পদক্ষেপ। এই যে একটা নতুন প্রযুক্তি হাতে এলো, এটা কিভাবে আমাদের নিজেদেরকে, মানে আমাদের শরীর আর ব্রেনকে নতুন করে গড়ে তুলল? চলুন এবার বিবর্তনের সেই দারুণ অধ্যায়টার দিকে নজর দেওয়া যাক। এই বিষয়ে একটা দারুণ থিওরি আছে, প্রাইমাটোলজিস্ট রিচার্ড র্যাংহ্যামের কুকিং হাইপোথেসিস। তার মতে আগুন আর রান্নার আবিষ্কারই মানব বিবর্তনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এটা শুধু আমাদের খাদ্যাভ্যাস বদলায়নি, আমাদের শরীরটাকেও নতুন করে গড়েছে। ব্যাপারটা ভাবুন তো, রান্না করা মানে কিন্তু একরকম প্রিডাইজেশন, মানে শরীরের কাজটা আগুনই অর্ধেক করে দিচ্ছে। আগুন খাবারের কঠিন অংশগুলোকে নরম করে দিচ্ছে, যা হজম করা অনেক সহজ। এর ফলে আমাদের হজমতন্ত্রকে অনেক কম খাটতে হয়, আর যে শক্তিটা বেঁচে যায় সেটা অন্য কোথাও কাজে লাগাতে পারে। তো হজমে যে বাড়তি শক্তিটা বেঁচে গেল, সেটা গেল কোথায়? সোজা আমাদের মস্তিষ্কে। ছোট হজমতন্ত্রের বিনিময়ে আমরা পেলাম একটা বড় আর শক্তিশালী মস্তিষ্ক। এই চার্টটা দেখলেই বোঝা যায় সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্কের আকার কিভাবে নাটকীয়ভাবে বেড়েছে। এই সংখ্যাটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আমাদের ব্রেন, যেটা কিনা শরীরের ওজনের মাত্র 2%, সেটা আমাদের মোট শক্তির প্রায় 20% একাই খরচ করে। রান্না থেকে পাওয়া ওই বাড়তি শক্তিটা না থাকলে আমাদের মস্তিষ্কের এমন বিকাশ প্রায় অসম্ভব ছিল। আচ্ছা, আগুন তো আমাদের শরীরকে বদলে দিল, কিন্তু শুধু কি শরীর? না, এটা আমাদের সমাজটাকেও পুরোপুরি পাল্টে দিয়েছিল। আর পাল্টে দিয়েছিল রাত সম্পর্কে আমাদের ধারণাকে। চলুন দেখি কিভাবে। ক্যাম্পফায়ার ছিল, বলতে পারেন, তখনকার দিনের সোশ্যাল হাব। দিনের শেষে সবাই আগুনের চারপাশে জড়ো হতো। এটা শুধু শিকারী পশুদের থেকেই বাঁচাত না, এটা একটা নিরাপদ জায়গা তৈরি করত, গল্প বলার জন্য, অভিজ্ঞতা শেয়ার করার জন্য, আর পরের দিনের পরিকল্পনা করার জন্য। আমাদের ভাষা আর সংস্কৃতির বিকাশে এর অবদান অসম্ভব। তো আগুন আমাদের শরীর আর সমাজকে বদলে দিল। এরপর কি? এরপর মানুষ প্রকৃতিকে বদলাতে শুরু করল, আর সেই চুল্লি হয়ে উঠল পৃথিবীর প্রথম ল্যাবরেটরি। মানুষ প্রথমবার বুঝতে পারল যে আগুনের তাপ দিয়ে জিনিসপত্রের চেহারা, এমনকি তার ধর্মও বদলে দেওয়া যায়। এই সাধারণ পর্যবেক্ষণ থেকেই কিন্তু পরে রসায়ন আর ধাতুবিদ্যার মতো বড় বড় বিজ্ঞানের জন্ম হয়েছে। মানে আমরা প্রকৃতির উপাদানগুলোকে নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন করতে শিখছিলাম। এই যে এখানে দেখুন কিছু একদম প্রথম দিকের উদাহরণ, যেমন
কাঠের বর্ষার ডগা আগুনে পুড়িয়ে আরও শক্ত আর টেকসই করে নেওয়া, অথবা পাথরকে তাপ দিয়ে আরও সহজে ভেঙে ধারালো অস্ত্র তৈরি করা, এই সবই ছিল প্রকৃতির নিয়মকে নিজেদের প্রয়োজনে কাজে লাগানোর প্রথম দিকে চেষ্টা। তো সব শেষে চলুন দেখি, সেই যে প্রথম আগুনের শিখা জ্বলেছিল, সেটা আজও আমাদের টেকনোলজির দুনিয়ায় কিভাবে জ্বলজ্বল করছে। এই জিনিসটা কিন্তু মানুষের চিন্তা ভাবনার জগতে একটা বিরাট বড় পরিবর্তন এনেছিল। আমরা বুঝতে পারলাম যে প্রকৃতিকে শুধু মেনে নেওয়ার জিনিস না, এটাকে বোঝা যায় আর বদলানোও যায়। এই উপলব্ধি আমাদের একটা প্রযুক্তিগত প্রজাতি হিসেবে গড়ে তুলেছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদম সাধারণ চুল্লি থেকে শুরু করে ফার্নেস, তারপর স্টিম ইঞ্জিন, আর সেখান থেকে আজকের পাওয়ার প্ল্যান্ট, প্রতিটা ধাপেই আমরা শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাড়িয়েছি। কিন্তু মূলনীতিটা কিন্তু আজও একই আছে, শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা। আর এই কথাটাই পুরো আলোচনার সারমর্ম। আগুনই ছিল প্রকৃতির শক্তির ওপর আমাদের প্রথম কন্ট্রোল, আর এটাই ছিল প্রযুক্তির পথে আমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগুন আমাদের শিখিয়েছিল রূপান্তর। আজ আমাদের হাতে আছে আরও অনেক শক্তিশালী আগুন, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো প্রশ্নটা হলো, আমরা এখন কি রূপান্তরিত করছি, আর সেই রূপান্তরের ফল কি হতে চলেছে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?